আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে একটা সুন্দর বিষয় আপনাদেরকে শিখিয়ে দেব। যখন কোনো ছোট ছোট বাচ্চারা, মেয়ে অথবা ছেলে বাচ্চারা কান্নাকাটি করে, তখন মায়েরা, বিশেষ করে মায়েরা খুবই পেরেশানি হয়ে যায় যে বাচ্চাকে কোন জায়গায় নিয়ে গেলে পরে বাচ্চার কান্না থামবে। তখন অনেক জায়গায় অনেক কিছু নিয়ে দেওয়ার পরেও বাচ্চার কান্না থামতেছে না, এরপরে ঘোরানোর পরেও কান্না থামতেছে না। দেখা গেল বর্তমান জামানায় মোবাইল দেখানো হয়, তারপরেও কান্না থামতেছে না। এরপরে তখন কোনো হুজুরের কাছে, কোনো ওলামা ইকরামদের কাছে দোয়া তাবিজের জন্য, আপনার ঝাড়ফুঁকের জন্য নিয়ে যাওয়া হয়। ওই সকল মা বোনদের জন্য, ওই সকল আব্বাজানদের জন্য আমি আজকে শিখিয়ে দিব, আপনারা নিজেরাই নিজেদের থেকে আপনারা বাচ্চার কান্নাকাটি থামাতে পারবেন। বাচ্চার অতিরিক্ত কান্না থামানোর জন্য সহজ একটি উপায় আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা যদি এইভাবে, যেভাবে আপনাদেরকে শেখানো হবে সেভাবে যদি আপনারা এই কাজটি করতে পারেন, ইনশাল্লাহ বাচ্চার কান্না থেমে যাবে। আপনি সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম করবেন। এরপরে সূরা ইখলাস একবার করবেন, সূরা ইখলাস একবার করবেন। পরবর্তীতে সূরা ফালাক একবার করবেন। এরপরে সূরা নাস, এই তিনবার করে এমনিভাবে হাতে ফু দিয়ে মাথা থেকে শুরু করে পুরো শরীরটা এইভাবে ছেড়ে দিবেন বাচ্চা। এরপরে আরেকবার সূরা ইখলাস করবেন, বিসমিল্লাহ বলে সূরা ইখলাস একবার করবেন, সূরা ফালাক একবার করবেন, বিসমিল্লাহ বলে সূরা নাস একবার করে আবার হাতে এভাবে ফু দিয়ে বাচ্চাকে এভাবে পুরা শরীরকে সক্রিয় দিবেন। এভাবে যদি পুরা শরীর সক্রিয় দিতে পারেন তাহলে আপনার বাচ্চার কান্না থেমে যাবে। তৃতীয়বার আবার আপনি সূরা ইখলাস একবার করবেন, সূরা ফালাক একবার করবেন, সূরা নাস একবার করবেন, করে আবার হাতে ফু দিবেন। ফু দিয়ে এমনি ভাবে বাচ্চাকে এভাবে ছেড়ে দিবেন। ইনশাআল্লাহ বাচ্চার কান্না থেমে যাবে। বাচ্চার যদি কোনো রকমের কোনো আসর থেকে থাকে, বাচ্চাকে কোনো পথ নজর তার উপরে লেগে থাকে, সেই নজরটাও কেটে যাবে ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি করতে পারেন। কোরআনুল কারীমের মধ্যে সূরা ফালাক, সূরা নাস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সূরা। এর আগে সূরা ইখলাস করবেন, তারপরে সূরা ফালাক, সূরা নাস। ইনশাআল্লাহ বাচ্চার কান্না থেমে যাবে। আপনাকে কোনো হুজুরের কাছে, কোনো ওলামা ইকরামদের কাছে যেতে হবে না। আপনারা নিজেরাই নিজের থেকে সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ।